পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। ফলে বন্ধ রয়েছে যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ। শিক্ষক শিক্ষার্থীদের দাবি, বুধবার রাতে সরকারের বিভিন্ন পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সংকট সমাধানে আশানুরূপ ফল না পাওয়ায় কর্মসূচি পালন করছেন তারা। ইসমাইল হোসেন জুয়েলের সহযোগিতায় বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এটি। মৎস্য ভবন মোড় থেকে কাকরাইল মসজিদের সামনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অন্যতম প্রবেশদ্বার। কাকরাইলমুখী যানবাহন ও হেয়ার রোডের যানবাহন চলাচল বন্ধ। কারণ এখনও সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত বক্তব্য পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা। রাতে কয়েক দফা বৈঠক হলেও তাতে সন্তুষ্ট নয় তারা। প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষক আমরা আন্দোলনের মাঠেই থাকব। বুধবার দুপুরে ৩ দফা দাবি পূরণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছাকাছি আসলে পুলিশের বাধার মুখে পড়ে, বেঁধে যায় হট্টগোল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বসে পড়ে মৎস্য ভবন মোড় থেকে কাকরাইল মসজিদের সামনের এ সড়কটিতে। দুপুর পেরিয়ে রাত গড়ালেও সমাধান না হওয়ায় সড়ক ছাড়েননি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও রাস্তায় অবস্থান করে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দাবি যদি আদায় না হয় জবিয়ানরা এখানে শহীদ হবে, প্রয়োজন এখানে মৃত্যু হবে, এরপরে দাবি আদায় করে এখান থেকে যাবে। যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এখান থেকে নড়ব না কোথাও। শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, সরকারের উচিত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া। বিশ্ববিদ্যালয় 2005 সালে হয়েছে, 8 সালের মধ্যে একটা বিল্ডিং হয়েছে, নতুন বিল্ডিং যেটা। এরপরে কোন কিছু হয়েছে? আমরা প্রত্যাশা করছি যে সহসাই আমাদের সাথে তাদের যোগাযোগ হবে এবং আমাদের দাবির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আসবে। না আসা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আছি এখানে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।